তার এখনো আমরা কোনো খোঁজ পাইনি। যদি আমার স্বামী বেঁচে থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করেন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন, আর যদি সে নাই তাও একটা আমাদেরকে সহযোগিতা করেন। পরিবারকে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন রিকশা চালক আলামিন। দেশ থেকে স্বৈরাচার পতনের 1 মাস পেরিয়ে গেলেও স্বজনরা জানে না আলামিন বেঁচে আছে কিনা শহীদ হয়েছেন। পঞ্চগড় পৌর এলাকার দর্জিপাড়ার রিকশা চালক আলামিন গত 5 আগস্ট সকালে বাড়ি থেকে বের হন কাজের উদ্দেশ্যে। দুপুরে স্ত্রী সুমি আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার। তবে সে কথাই শেষ কথা। বিকেলে কল দিলে বন্ধ পাওয়া যায় আলামিনের ফোন। এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি তার। গত 1 মাস ধরে পরিবারের লোকজন হন্যে হয়ে তাকে খুঁজলেও সন্ধান মেলেনি। স্ত্রীর অভিযোগ, থানাসহ বিভিন্ন স্থানে ঘুরেও স্বামীর সন্ধানে সহায়তা পাচ্ছেন না কারো। বলে যে আমার বাবা ঢাকায় গেছে, আসবে কোনো সময়, বলে আমার বাবা মেলায় গেছে, আসবে, ওর জন্য খেলনা নিয়ে আসবে, এভাবে বলে। স্ত্রী ও 1 সন্তান সহ অসুস্থ বাবা মায়ের পরিবারের একমাত্র আয়ের ব্যক্তি ছিলেন আলামিন। উপার্জনের একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে থমকে গেছে পুরো পরিবারটি। খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার। আমার একটা নাতনি আছে, 3.5-4 বছর বয়স, তাকে নিয়ে বড় খুব অসহায় পড়ে আছি। রাত পোয়াল সকাল হইলে ওই বাবাকে চিল্লানি শুরু করে, বাবা কই, ওই ওর চিল্লানি দেখে ওর মাও কান্দাকাটি করতেছে, আমিও কান্দাকাটি করতেছি। আমি পাই না, খুঁজে আনে দেন, সবাই দোয়া করেন, মা করে দেন। প্রতিবেশীরা বলছেন সাদামাটা মানুষ ছিলেন আলামিন। যে কোনো বিপদে মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতেন তিনি। ওর বাবা কান্নাকাটি করে বলতেছে যদি আমার ছেলেটা আছে কিনা, এরকম কোনো একটা তথ্য পাইতাম তাও একটা মনে একটা সান্ত্বনা দিতে পারতো। বিভিন্ন জায়গায় গেছে, আমরা থানায় গেছি, থানায় একটা অভিযোগ করছি, আমরা জেলা পরিষদে ওইখানেও গেছি, ওইখানেও একটা অভিযোগ করছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। 1 মাস হয়ে যাচ্ছে সে নিখোঁজ, তার কোনো সন্ধান আমরা পাচ্ছি না। এখন ও যে কোথায় গেছে, কি হয়েছে, আমরা কিছুই বলতে পারি না। নিখোঁজ আলামিনকে খুঁজে পেতে ও সরকারি বেসরকারি ভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।